কম্পিটিটিভ ম্যাথ সলিউশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব সমান্তরাল প্রগতি। কেন আমরা এই বিষয়টা দেখব? তার কারণ সমান্তরাল প্রগতির প্রয়োগ আমরা নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশান ইত্যাদি বিভিন্ন রকম চ্যাপ্টারে আমরা পাবো এবং কম্পিটিটিভ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আমাদের এই সমান্তরাল প্রগতির সূত্র বা এর প্রয়োগ ব্যাপকভাবে লাগে। তাই আমরা আজকে একটু বোঝার চেষ্টা করি সমান্তরাল প্রগতিটা কি। এখানে একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি। 3, 7, 11, 15 এইভাবে দেখো রাশিগুলো লিখলাম। এই রাশিটাকে আমি বলবো যে এই রাশিটি সমান্তরাল প্রগতিতে আছে। কারণ কি? আমি যে পদটাকে ধরবো তার আগের পদের সঙ্গে আমি যদি ডিফারেন্স করি দেখবে 4। 15টাকে ধরো তার আগের পদের সঙ্গে ডিফারেন্স 4। 11টাকে ধরো তার আগের পদের সঙ্গে ডিফারেন্স 4, অর্থাৎ প্রত্যেকটা ডিফারেন্স 4 করে, অর্থাৎ সমান অন্তর রেখে প্রগতিটা এগোচ্ছে। তাই এই ধরনের রাশিগুলোকে আমরা বলবো সমান্তরাল প্রগতিতে আছে। এখন আমাদের এই সমান্তরাল প্রগতির ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখতে হবে। যেমন 3টাকে আমি কি বলবো? প্রথম পদ, যাকে আমি এ আকারে চিহ্নিত করব। 3 সাধারণ অন্তর, এটাকে কি দিয়ে ডিনোট করব? স্মল ডি দিয়ে। সেটা কত? যে সংখ্যাটা ধরবো তার আগের সংখ্যার থেকে ডিফারেন্স কত? 4। এটাই হচ্ছে আমাদের সাধারণ অন্তর। প্রথম পদ, পদ সংখ্যা, যেটাকে আমরা এন দিয়ে চিহ্নিত করব, স্মল এন দিয়ে চিহ্নিত করব। এখন 3টাকে বলবো প্রথম পদ, 7টাকে বলবো দ্বিতীয় পদ, 11টাকে বলবো তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, পরেরটা পঞ্চম পদ। এইভাবে আমরা পদগুলিকে চিহ্নিত করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই রাশিটিতে চতুর্থ পদ 15। এখন আমরা সূত্রের সাহায্যে এই রাশিটির চতুর্থ পদ 15 এটা বের করার চেষ্টা করি। আমরা একটা সূত্র লিখতে পারি, Tn = a + n-1 × d, যেখানে আমি চাচ্ছি কি চতুর্থ পদ T4 = a মানে কত? 3 প্রথম পদ, d মানে কত? 4 সাধারণ অন্তর, n মানে কত? n মানে হচ্ছে 4 চতুর্থতম পদ। আমরা বুঝতে পারছি যে এর উত্তরটা বেরোবে 15। তবু সূত্রের সাহায্যে একবার করার চেষ্টা করি। 3 + 4 - 1 × d মানে 4। 3 + 3 × 4 15 পেলাম। তাহলে আমরা দেখলাম এই সূত্রের সাহায্যে তম পদ কততম পদ সেটা বের করতে পারব। একই রকমভাবে যদি বলা হয় এই সমীকরণের 10তম পদ কত, একই রকমভাবে আমরা এই ফর্মুলা দিয়ে সহজে বের করতে পারব। দেখা যাক। T10 = a + 10তম পদ n-1 × d। এখানে লিখে দিই সূত্রটা। থ্রি প্লাস 9 × 4 36 3 39। তাহলে দেখব এই রাশিটার 10তম পদ 39।
তাহলে আমরা এইভাবে এই রাশিটির 101তম পদ কত, 1005তম পদ কত ইত্যাদি ইত্যাদি যে কোনো তম পদ আমরা বের করতে পারবো এই ফর্মুলার সাহায্যে। এবারে একটু আমরা যোগফলে আসি। যোগফলের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যদি বলা হয় 4টে পদের যোগফল কত, কিভাবে পাবো? 7 আর 3 10, 11, 21, 15, 21, 15, 36। তাহলে এই 4টি পদের যোগফল 36। দেখা যাক আমরা ফর্মুলার সাহায্যে আনার চেষ্টা করি। ফর্মুলা Sn = n/2 a প্লাস l, যেখানে এলটা স্মল এলটাকে বলা হবে শেষ পদ। তাহলে কি হবে? আমরা 4টি পদের যোগফল কত দেখলাম? 36। আমরা জানি যে রেজাল্ট 36 আসবে, কিন্তু চেষ্টা করি সূত্রের সাহায্যে বের করার। 4টি পদের যোগফল তাই লিখলাম S4, 4/2, 3 প্লাস 15, 2 × 18 সমান 36। তাহলে দেখলাম এই 4টি পদের যোগফল 36। তাহলে আমরা এই সূত্র থেকে এই প্রগতির 100 হোক, 200 হোক, 150 হোক, 500 হোক পদের যোগফল আমরা সহজেই বের করতে পারব। এই সূত্রের ক্ষেত্রে এই সূত্র আমরা প্রয়োগ করতে তখনই সক্ষম হব যদি আমাদের শেষ পদ জানা থাকে। না হলে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। Sn = n/2 2a প্লাস n-1 × d। যখন আমাদের শেষ পদটা কত এইটা জানা থাকবে না, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই প্রগতির 10টা পদের যোগফল কত? চেষ্টা করি এই সূত্রের সাহায্যে, যেহেতু 10তম পদ কত আমাদের জানা নেই, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা বের করার চেষ্টা করি। 10/2 2 × প্রথম পদ 3, 10টা পদ D4। फाइव इंटू তাহলে আমরা দেখলাম এই প্রগতির 10টি পদের যোগফল 210। তাহলে আমরা এখানে আপাতত 3টে সূত্র পেলাম। একটা হচ্ছে তম পদ বের করার সূত্র, আর 2টো সূত্র পেলাম যোগফল বের করার সূত্র। এইটার ক্ষেত্রে যদি আমার শেষ পদ জানা থাকে এবং শেষ পদটা কততম পদ জানা থাকে, আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। শেষ পদ যদি আমাদের জানা না থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। Sn = n/2 2a প্লাস n-1 × d। এখানে আরও 3টে সূত্র আমাদের একটু খেয়াল রাখতে হবে। nটি স্বাভাবিক সংখ্যার যোগফল। ফর্মুলা কি? n × n+1/2। nটি
স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এর ফর্মুলাটা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। nটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, 1 কিউ, 2 কিউ, 3 কিউ, n কিউ, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে আমি এই সূত্রগুলো সমান্তর প্রগতির চ্যাপ্টার থেকে পেলাম। এবারে এর প্রয়োগগুলো কেমন আছে আমরা একটু দেখে নেই। আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি এখন। প্রথম অঙ্কটা বলছে এক থেকে 100 স্বাভাবিক সংখ্যার যোগফল কত? কোন সূত্রটা? এই সূত্রটা, n ইন্টু n প্লাস 1/2 50 50। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কি বের করলাম? 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল। দ্বিতীয় অঙ্কটা দেখা যাক কি বলছে। দ্বিতীয় অঙ্কটা বলছে 11 থেকে 60 এই সংখ্যাগুলির যোগফল। এখানে একটা জিনিস আমি একটু খেয়াল করব, 11 থেকে শুরু, কিন্তু আমি তো জানি, আমরা কি জানি 1 2 3 এইভাবে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এটা, কিন্তু এখানে তো দেখছি 11 থেকে শুরু। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা করব কি, প্রথমে 1 থেকে শুরু হলে কি টোটাল 60টি পদের যোগফল বের করব। মাইনাস প্রথম 10টি পদ যোগফল বিয়োগ দেব, কারণ কি এখানে প্রথম 10টা পদ মিসিং। তাহলে কত দেখলাম? 1775। এবারে আমরা তৃতীয় অঙ্কে যাব। তৃতীয় অঙ্ক কি বলছে? তৃতীয় অঙ্কটা বলছে প্রথম 45টি জোড় সংখ্যার যোগফল। প্রথম 45টি জোড় সংখ্যার যোগফল। তাহলে প্রথম 45টি জোড় বলতে 2 4 6, এইভাবে 45টি জোড় সংখ্যা বলতে শেষ সংখ্যাটা কত হবে? 45 দুগুণ 90, লাস্টের সংখ্যাটা হবে কত? 90। এইভাবে 2 থেকে 45টি জোড় সংখ্যার যোগফল বের করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে করব? যে কোনো একটা সূত্র নিতে পারি। আমরা এই সূত্রটাকে কাজে লাগাতে পারবো, কারণ কি S45 ইকুয়াল টু, আমরা এখানে nটা 45তম পদ, n এর মান 45, প্রথম পদ 2, শেষ পদ 90, তাই আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারবো। 45/2
2 প্লাস 90, 45/2 ইন্টু 92, 45 ইন্টু 46, গুণ করে নেই এখানে। দুই শূন্য 7 শূন্য। এই রাশিগুলির যোগফল, এই সূত্রটা কাজে লাগাবো। পঁচিশ 50, 25 50, 3 50, 150, 5 2 6 5 10। তাহলে 4 দাগের উত্তর কত হলো? এইটা। 3 + 7 + 11 + 15 + 19, এই রাশিটির 45তম পদ কত? 45তম পদটা কত সেটা আমাকে বের করতে বলছে। কোন সূত্রটা লাগাবো? প্রথম সূত্রটা, T45 সমান প্রথম পদ কত? 3 প্লাস 45তম পদ, n এর মান 45 মাইনাস 1, d কত? 4, 3 প্লাস এই রাশিটির 45তম পদ 179। 6 দাগের অঙ্কটা কি বলছে দেখি। বলছে 3 7 11 + 19, এইভাবে রাশিটির 40টি পদের যোগফল, 40টি পদের যোগফল। তাহলে আমরা কোন সূত্রটা কাজে লাগাবো? এই সূত্রটা কাজে লাগাবো, যেহেতু শেষ পদটা আমাদের জানা নেই, বের করতে হবে। ডাইরেক্টলি এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করি। S40 = 40/2, 2 × 3 প্লাস 40 মাইনাস 1 × d, বাষট্টি 0 3 2 4 0। এই প্রগতি 40টি পদের যোগফল 3 2 4 0। 7 দাগটা করি দেখি।
সাতের দাগটা কি বলছে? 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5, এইভাবে 1 মাইনাস 1/n। এই রাশিগুলির যোগফলটা কত? যোগফল বের করতে বলছে। কিভাবে করব? এটা বিয়োগ করলে কত হবে? 2/3, এটা 3/4, এটা 4/5, এইভাবে রাশিটা চলতে থাকবে। n-2/n-1 ইন্টু n-1/n। এইভাবে যদি দেখতে থাকি আমরা 3 3 4 4, এইটা এর সঙ্গে কাটবে, এইভাবে এই রাশিগুলো কেটে যাবে। প্রথম রাশি কত পড়ে থাকবে? 2, শেষ রাশি কত পড়ে থাকবে? n। তাহলে এই সংখ্যাগুলির যোগফল 2/n। পরের অঙ্কটা করার চেষ্টা করি। 8-এর দাগ। 8-এর দাগের অঙ্কের ক্ষেত্রে কি দেখব? আমরা দেখি 1/1.3, এটাকে যদি আমরা 1 মাইনাস 1/3 লিখতে চাই, তাহলে এদের আগে একটা 2 আনতে হবে। তার কারণ এটা মানে হচ্ছে 2/3, মানে এইটা। একই রকমভাবে 1/3.5, এটাকেও আমরা এইভাবে লিখতে পারি 1/3 মাইনাস 1/5। একই রকমভাবে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আমরা রাশিগুলোকে এইভাবে লিখে নিতে পারি। তাহলে আমরা সংখ্যাটাকে যদি সাজিয়ে লেখার চেষ্টা করি, তাহলে কিভাবে লিখতে পারি? 1-এর 2, 1 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস ডট 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 1/21 মাইনাস 1/23। এইভাবে আমরা সংখ্যাগুলো লিখতে পারবো। দেখব কি প্রত্যেকটা সংখ্যা এইভাবে কেটে যাচ্ছে। পড়ে থাকবে কে? 1/2 ইন্টু 1 মাইনাস 1/23, 1/2 ইন্টু 22/23, অর্থাৎ 11/23। এই সংখ্যাটির যোগফল 11/23। 9-এর দাগটা কি বলছে? 2 থেকে 100-র মধ্যবর্তী কতগুলি সংখ্যা 3-এর গুণিতক? 2 থেকে 100-র মধ্যবর্তী 3-এর গুণিতক। কি দেখব আমরা? 2-এর পরের সংখ্যাটা কত? 3, তারপরে 6। একই রকমভাবে 100 আগের সংখ্যাটা কত? 99। তাহলে 3-এর গুণিতক সংখ্যাগুলির যোগফল বের করতে বলছে। আমরা এখান থেকে এটাও বুঝতে পারছি, এই 99, 3 33 99, এই 99টা হচ্ছে 33তম পদ, অর্থাৎ n সমান 33, শেষ পদ 99, প্রথম পদ 3। তাহলে সূত্র প্রয়োগ করে কীভাবে বের করতে পারবো? Sn ইকুয়াল টু S33 ইকুয়াল টু n/2, এই ফর্মুলাটা কাজে লাগাবো। n/2 a প্লাস l। এক 6 8 3। তাহলে 2 থেকে 100-র মধ্যে 3-এর গুণিতক সংখ্যাগুলির যোগফল 1683।
এর পরের অঙ্কটা বলছে 3 4 8 9 13 14, 3 + 4 8 + 9 + 13 + 14। এইভাবে এই যে রাশিটা গিয়েছে, এই রাশিটির 20টি পদের যোগফল বের করতে বলছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই রাশিটা কিন্তু সমান্তর প্রগতিতে নেই। 3-এর পরে 4 ডিফারেন্স কত? 1। 4-এর পরে 8 কত ডিফারেন্স? 4। 8-এর পরে 9 কত ডিফারেন্স? 1। 1 4 1 4, এইভাবে রাশিটা যাচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করি, কি দেখব? 3 + 8 + 13, এইভাবে প্রথম 10টি পদ নিলাম, প্লাস 4 + 9 + 14, এইভাবে পরের 10টি পদ নিলাম। কি দেখব এখানে? এটাও সমান্তর প্রগতিতে আছে, এটাও সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমরা অবশ্যই এখান থেকে কিভাবে পাবো? 20টা পদের যোগফল বের করে ফেলতে পারবো। তাহলে কিভাবে করব? 10টি পদের যোগফল, এই সূত্রটা কাজে লাগাবো। 10/2 2a + n-1 × d প্লাস 10/2 2a + n-1 × d। ফাইভ তাহলে 20টি পদের যোগফল কত হবে? 520। আর একটা অঙ্ক করব, বলছে 1 + 2 + 3, এইভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল 55 হয়, তবে 1³ + 2³ + 3³ n³ এই সংখ্যাটা সমান কত? বলো তো দেখি আমরা কিভাবে পারবো? এখানে আমরা কি দেখেছি? স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n × n + 1/2, কিউবিক সংখ্যাগুলির যোগফল n × n + 1/2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করতে পারি? এইটা ইকুয়াল টু 55 তার হোল স্কোয়ার। কীভাবে পেতে পারি? 55 তার হোল স্কোয়ার। অতএব তিন শূন্য 2 5, তাহলে এই রাশিটির যোগফল হবে 3025। এইভাবে আমরা বিভিন্ন চ্যাপ্টারে সমান্তর প্রগতির যে প্রয়োগ আছে আমরা সেগুলো করতে পারব।
আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।